আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি শিং মাছ দিয়ে সবজি, পেঁপে, আলু, টমেটো দিয়ে আমি আজকে রান্না করব শিং মাছ। অনেক মজাদার একটি খাবার, না খেলে বুঝবেন না। খুবই সুস্বাদু। তো এখানে আমি বসিয়ে দিলাম প্যান। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ কুচিগুলো আমি ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজ কুচিগুলো আমি লাল লাল করে ভেজে নেব। সবাই আসলে শিং মাছ দিয়ে সবজি রান্না করে না, অনেকে ঝোল খায়। তো আমি আজকে শিং মাছ দিয়ে রান্না করলাম। তো খেতে অনেক মজা হয়েছে, মজাদার একটি খাবার। আপনারাও ট্রাই করে দেখবেন। তো আমার পেঁয়াজগুলো আস্তে আস্তে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে পানি অ্যাড করে দিলাম। এখন এখন আমি যে মশলাগুলো দিব, এখানে সবগুলো মশলা এক এক করে দিয়ে দিব। দিয়ে দিলাম লবণ, আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা পরিমাণ মতো মশলা দিয়ে দিবেন। দিয়ে দিলাম হলুদ। আমি পরিমাণ মতোই দিয়েছি, মাপ দিইনি। তো আপনারাও পরিমাণ মতো দিয়ে দিবেন, যেরকম সবজি নেবেন ওরকম। দিয়ে দিলাম জিরার গুঁড়ো। হয়তো কেউ মশলা কম খায়, কেউ বেশি খায়। দিয়ে দিলাম ধনে গুঁড়ো। তো মশলাটা ভালো করে আমি কষায় নিচ্ছি। যত মশলাটা কষানো হবে তরকারিটা খেতে ততই সুস্বাদু হবে। মশলাটা আমার তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিব মাছটি আমি ভালো করে একটু কষিয়ে নিব। অনেকে ভেজে নেয়, কিন্তু ভাজা মাছটা থেকে কষানো মাছটা খেতে অনেক মজা হয়, এজন্য আমি কষিয়ে নিচ্ছি। তো মাছটা আমি কষিয়ে ভালো করে উঠিয়ে নিব। মাছটা যেন ভেঙে না যায়, ওইভাবেই নাড়তে হবে। আর মাছটা আস্তে আস্তে কষানো হয়ে যাচ্ছে। দেখুন মাছেও সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন আমি মাছটা উঠিয়ে নেব। আস্তে আস্তে কষানো হয়ে গেলে আমি মাছটা উঠিয়ে নেব। পানি মিশিয়ে দিলাম যাতে ভালোভাবে মাছটার ভিতরে লবণ ঢুকে যায়, মশলা ঢুকে যায়। মাছটি আমি এখন উঠিয়ে নেব একটি পাত্রে। আস্তে আস্তে আমি সবগুলো মাছ উঠিয়ে নিলাম। এখন আমি সবজিগুলো অ্যাড করে দিব। তো আগে আমি পেঁপে দিয়ে দিলাম। পেঁপেটা একটু হালকা নাড়া দিয়ে এখন আমি সব সবজিগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম আলু,
সবজিগুলো ভালো করে কষায় নিতে হবে। সবজিগুলো যত ভালো করে কষানো হবে তত খেতে অনেক মজাদার হবে। আস্তে আস্তে আমি সবজিগুলো কষায় নিচ্ছি। টমেটোগুলো দিয়ে দিলাম। আমি নাড়াচাড়া দিয়ে এখন আমি পানি অ্যাড করে দিব। আর সবজিগুলো আমার কষানো হয়ে গিয়েছে, দেখেন। পানি দিয়ে দিলাম। পানিটা পরিমাণ মতো দিবেন, যেহেতু আমি সবজিটা কষিয়ে নিয়েছি, সেটাতে অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে। পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। পেঁপেটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি ঢেকে দিলাম। আমি ঢাকনাটা উঠে এলাম। এখন আমি নাড়া দিয়ে মাছগুলো উঠে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিব যাতে ভেঙে না যায়। মাছগুলো দেওয়ার পরে আমি জোরে নাড়া দিব না, তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। কাঁচামরিচ দিয়ে দিলাম। এভাবে রান্না করে আপনারা খেয়ে দেখবেন, অনেক মজাদার একটি খাবার। তো অনেকে খায় না সবজি দিয়ে। তো আমার রান্না হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। আমি একটু ঝোল রেখেছি বেশি, যেহেতু শিং মাছের ঝোল খেতে পছন্দ করে অনেকে, বা আমরাও অনেক পছন্দ করি শিং মাছের ঝোল খেতে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।